হ্যাঁ, বলাটা তো নিব, শাখাটা আমি চেঞ্জ করে নিব পরে। শুধু এই দুটোর মধ্যে তো। এবার এটাও ভালো লাগছে। ওইদিকে ওই যে বিছানা বালিশগুলো সব নামিয়েছিলাম, ওর বাবা সব ওই যে তুলছে, ওই দেখো। শুনেছি মাছ নাকি ভীষণ শুভ, তাহলে চলো আজকে শুভ জিনিস দিয়েই ব্লগটা শুরু করি। বাবা পুঁটি মাছ এনেছিল সকালে ভাজা খাওয়ার জন্য, তার সাথে বেগুনি, কাঁচা লঙ্কা আর ছিল একটু ডাল শুকনো। চলো ব্লগটা তাহলে শুরু করি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে কটা বাজছে বলো তো? 2:08। সমস্ত কাজকর্ম শেষ, মানে সবজি কাটাকুটি, বাসন মাজা, তারপরে এই যে মেয়ের জ্যাকেটটা ধুয়ে দিলাম। এই যে আজকে একটাই জ্যাকেট ধুয়েছি, একটাই মেলে দিলাম, দিয়ে ছাদে আসলাম। তারপর তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। জানি না এরপরে আর আমি কি ব্লগ করব, কি দেখাবো, কারণ কাজকর্ম তো শেষই। বিছানাটা পড়ে আছে, বিছানা করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, এই কাজটা পড়ে রয়েছে, কিন্তু বাকি বাইরের কাজ, বাসন মাজামুজি সব কিছু শেষ। তো কী দেখাবো তোমাদের? এমনি তো বাসন মাজামাজি আমি দেখাই না, ভালো লাগে না আমার। ওই আবার ক্যামেরা নিয়ে দৌড়াও ওই জায়গাটায় আমার ভালো লাগে না। তো সেই জন্যে সিনকে মাজলে মাঝে মাঝে ক্যামেরা অন করি, কিন্তু তাছাড়া ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলায় ওই যে এসেছিলাম, নাইটি দিয়ে গেছি, আর কালকের দুটো জ্যাকেট মা সকাল সকাল বের করে দিয়েছে, শুকিয়ে গেছে। তো সেটা এখন নিয়ে চলে যাব। আর আজকে মেয়ের আছে টিউশন 5:30টার সময়, তো আবার তো সেই দৌড়াতেই হবে। সেই জন্যই তোমাদের বললাম যে কি দেখাবো না দেখাবো জানি না, সেই তো ওই টিউশন দেয়া নেয়া। তো চলো, না হয় ক্যামেরাটা লাগিয়ে বিছানাগুলো করি, দিয়ে তারপর যতটুকু পারি ততটুকুই দেখাবো। তো চলো যাই নিচে, গিয়ে কাজকর্ম শুরু করি, পরে আবার আসছি কথা বলতে। ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, আর হচ্ছে নিয়ে বসে বসে টিভি দেখছিলাম, দিয়ে তারপরে স্নান করে আসলাম। আজকে হচ্ছে একটু লো এনার্জি, বুঝলে, এই কয়েকদিন বেশ ঝড়ের বেগে কাজ চললো, তো আজকের এনার্জিটা একটুখানি ডাউন চলছে। তো স্নান করে আসলাম, এবারে মেয়েকে নিয়ে ভাত খাবো, কারণ আজকে ফলি মাছ রান্না হয়েছে। তো ফলি মাছ তো কাটা বাছতে পারবে না, সেই জন্য ওর মাছের কাঁটাটা বেছে দেবো, দিয়ে দুজনে একসাথে খেয়ে নেব। বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে উঠে বসতে না বসতেই তারপর আবার টিউশন দিতে যেতে হবে। আজকে আমার ইচ্ছেও করছে না যে ওকে দিতে যাই, তাই বলছিলাম যে দেখ হেঁটে হেঁটে যেতে পারিস নাকি। আসলে কি বলো তো, আমারও ছাড়তে খারাপ লাগে, কারণ রাস্তাঘাটে কুকুরে ভর্তি, জানো, মানুষ কি বলবো, দিনের আলো এখন যেতে পারবে, এত কুকুর, আর চারিদিকে কুকুরে বাচ্চা দিয়েছে। তো মানে মা কুকুরগুলো খুব অ্যাগ্রেসিভ হয়ে আছে, মানে সামনে দিয়ে যেতেই ভাবছে হয়তো ওদের বাচ্চাদের কোনো ক্ষতি করবে কেউ, সেই জন্যে হয়তো ওরা এরকম অ্যাগ্রেসিভ হয়ে আছে। আর মা তো, মায়ের তো জাত, ওই জন্যেই এইরকমটা, তাই না বলো? মা হয়েছে দেখে এইরকম, সেই কারণে না আরও ছেড়ে দিতে, গাড়ি নিয়ে যে যায় তাতেই মানে হামলা করে, ধরতে আসে। হ্যাঁ, আর হেঁটে গেলে ভাবো একবার, অচেনা মানুষ, ওই জন্য আরও ছাড়তে ইচ্ছে করে না। তো যাই হোক, আগে খেয়ে নিই, তারপরে আসছি আবার। একেবারে এক লাফে চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। পুঁটি মাছের সাথে বাবা এনেছিল ফলি মাছ, সেই ফলি মাছের ঝোল হয়েছিল। আর যে কোনো কাঁটাযুক্ত মাছ কিন্তু মেয়েকে বেছে খাইয়ে দিতে হয়, তো সেই জন্য আজকেও বসে পড়লাম। আর এইদিকে দেখো মোবাইলে ঢুকে পড়েছে। মেয়েকে খাইয়ে দিয়ে দিয়ে চলে এসেছিলাম টিউশনে, আর ঘরেই ছিলাম। তো দেখো মা করেছে চা, আর আমাকে ডাকলো যে চা নাও বলে, তো চা নিলাম। এইবারে সন্ধ্যার চাটা খাবো আর কি। হ্যালো, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কথা বলতে। ঘড়িতে বাজছে 8:45, আর দেখতে পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি, যাব মেয়েকে আনতে। সারা সন্ধ্যা ঘরেই ছিলাম, শুয়েছিলাম, কিছু ভিডিও এডিট করছিলাম। আর হচ্ছে মেয়ের ছুটির টাইম হয়ে গেছে, এবারে আনতে যাব। নিয়ে এখানে আসবো না, নিয়ে যাব একটু বাপের বাড়িতে, কারণ ওই যে মেয়ের কি বলবো, আর একটুখানি মাইন্ড ফ্রেশের জন্যে যাওয়া। দিনের বেলা, দুপুরবেলা থেকে পড়েছে, আর বিকেলবেলা পড়তে গেল, আর ওইদিকে একটুখানি ওই বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসলে ওর মাইন্ডটা ফ্রেশ হবে আর কি। এমনিতে তো তোমরা দেখো ওকে আমি কোথাও যেতে দেই না, বা ও যায় না। আগাগোড়াই ওই বন্ধুবান্ধবীদের সাথে ঘোরা, বা একটুখানি এদিক সেদিক যাওয়া, এই বাড়ি যাওয়া সেই বাড়ি যাওয়া, কোনো সময়ও করে না। সেই জন্যে ওরও তো মাথাটাকে একটু ঠিক রাখতে হবে, ওই জন্যে ওই বাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে আসা। ভাইয়ের সাথে একটুখানি সময় কাটিয়ে আসলে ওরও মনটা ভালো লাগবে, এসে আবার পড়তে বসবে। তো সামনেই পরীক্ষা, বুঝতেই পারছো। তো সেই জন্যে মেয়েকে নেব, নিয়ে সোজা যাব ওই বাড়ি, ওই বাড়ি থেকে একটু ঘুরে ফিরে চলে আসবো বাড়িতে। তো চলো এখন আর দেরি করি না, বেরিয়ে পড়ি, সময় হয়ে গেছে ছুটির।
মেয়েকে নিয়ে চলে এসেছিলাম বাবার বাড়িতে, যেমনটা বললাম। আর এই বাচ্চাটা যত দিন যাচ্ছে একটা একটা করে নতুন নতুন জিনিস শিখছে। আর ওর কীর্তি দেখে আমি হাসতে হাসতে মানে আমার অবস্থা খারাপ, যেটা তোমরা এই একটুখানি পরেই দেখতে পাবে। তো দেখতে থাকো। তো এই যে খাওয়ালাম, এই মানে খাওয়াচ্ছি, এই খাওয়াতে খাওয়াতেই কিন্তু এই হাসি শুরু হবে। ওকে আমি অনেক দিন বাদে কিন্তু খাওয়াচ্ছি, জানো তো। ওই যে আবার শুরু করলো, আবার শুরু করলো। এই যে এটা কি করতেছে? কাহিন্দেই দিচ্ছে। খাওয়া বন্ধ করে খাওয়া বন্ধ করে দিছে, কিন্তু ও দেখ খাচ্ছেই না। কাকু 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 বিনা শেষ। মোবাইল দেখে নিছে, হয়ে গেছে, আর বলবে না। খাকু 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 এই তো দেখো কাই বাবা, দিদি নিয়ে গেল তোমাকে। দিদি নিয়ে গেল, দিদি নিয়ে গেল তোমাকে। উঠায় নিয়ে গেল, কোলে নিল। দেখতেছি কিভাবে মোবাইলের আলো দিয়ে নিয়ে নিল, নিয়ে গেল। অনেকক্ষণ ভিডিও বানানো ঝামেলা কম না, বুঝলে। এই যে দেখো, এইগুলোকে সব এখন তুলতে হবে। ওইদিকে ওই যে বিছানা বালিশগুলো সব নামিয়েছিলাম, ওর বাবা সব ওই যে তুলছে। ওই দেখো, একটা এই 10-12 সেকেন্ড 13 সেকেন্ডের ভিডিও বানা। এই দেখো, একটা শর্ট ভিডিও বানাতে গিয়ে আমাকে আমার কত কুর্তি বের করতে হয়েছে। এই যে এইগুলো এখন আবার সব জায়গা মতো ঢুকিয়ে রাখতে হবে। একটা শর্ট ভিডিও বানিয়ে করে নিলাম রুটি। তো প্রথমে মেয়ের রুটি খাওয়ার কথা ছিল না, তারপরে বলছে যে মা আমিও একটা রুটি খাবো। পায়েস দিয়ে রুটি খেয়েছিলাম। তো তারপরে চলে আসলাম মুখ ধুয়ে, যেটা আমার প্রত্যেক দিনের কাজ, মানে প্রত্যেক রাতের কাজ আর কি। মুখটা না ধুয়ে আমি ঘুমাই না, তোমরা তো জানোই, তোমাদের বলেইছি। এদিকে ওর বাবা দেখছিল টিভি, তো ফোনটা স্ট্যান্ডে না লাগিয়ে ওর বাবার হাতে ধরিয়ে দিয়েছি। আমি বললাম ঘরে যখন আছো তাহলে খেটে খাও। রুটি বানিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছো, এবারে আমাকে ক্যামেরাটা ধরে দাও। যাই হোক, মুগ্ধর কীর্তি তোমরা দেখলে। ও করছিল কি বলো তো, আমার আঙ্গুলটা নিয়ে মানে ব্যাকা করে দিচ্ছিল এমন করে। হ্যাঁ, মানে ও তাতে মানে খেলছিল আর কি। আর আমার যে এত হাসি পেয়েছে ওর এই কীর্তি দেখে, হয়তো তোমাদেরও হাসি পাবে। ও না যত বড় হচ্ছে, একটা দিন করে যাচ্ছে আর নতুন নতুন শিখছে। এখন তো আমি খুব একটা সময় পাই না যে ওই বাড়িতে যাবো বা মানে অনেকটা সময় ধরে থাকবো। এখন মানে যাই চলে আসি আর কি, মানে খুব বেশি সময় থাকি না। তো সেই জন্যে অনেক দিন পর কিন্তু ওকে আমি খাওয়ালাম। আগে তো প্রায়ই খাওয়াতাম, তোমরা দেখতে আমি গেলেই খাওয়াতাম। তো এখন আর সময় হয়ে ওঠে না আমার। তো নতুন জিনিসটা দেখলাম, ওরা বলছে আমরা তো দেখি, তুমি দেখো। তো দেখে নিয়ে আমার এত হাসি পেয়েছে, মন খুলে আজকে হাসলাম। যাই হোক, আমাকে দেখে আমার সাথে সাথে আজকে মেয়েও মুখটা ধুয়ে নিয়েছে। ও মাঝে মাঝে ওর এনার্জি চলে আসে, মুখ টুক ধুয়ে পরিষ্কার মানে ক্রিম ট্রিম মেখে তারপর শুবে। আবার মাঝে মাঝে ওকে আমি বারবার বলেও কিন্তু পারি না। হ্যাঁ, ওর যখন ইচ্ছে হয় ও ঠিক তখনই কিন্তু করবে। তো যাই হোক, ক্রিম মেখে নিয়ে আজকে বসবো ফাইনালি। অনেক দিন পর আমি কিন্তু একজোড়া পলা নেব ওর বাবার কাছ থেকে। ওর বাবার কাছ থেকে বলাও ভুল, আমার কাছেই রয়েছে, আমি তো বিক্রি করি তোমরা জানো। তো সেইখান থেকে যে একজোড়া পলা আমি পরবো, সেটা আর হয়ে ওঠে না। সবার কিন্তু পরে নিয়ে পুরনো হয়ে গেল ডিজাইনগুলো, কিন্তু আমার আর পরা হয়নি। যাই হোক, এবারে পরে নেব। আর এদিকে দেখো, অল্প একটু পায়েস দিয়ে রুটি খেয়েছিলাম, মন ভরেনি। তো সেই জন্য আবারও একটুখানি পায়েস আমি নিয়ে চলে আসলাম। আর এইদিকে পলাগুলো বের করে নিয়েছি। ওইদিকে ওর বাবা টিভি দেখতে ব্যস্ত ছিল, তো ওর বাবাকে বললাম পছন্দ করে দাও তো। তো ও বলছে যে পছন্দ করার কি আছে, পরো না, একটা পরলেই হলো। তাই তোমাদেরকে এখানে বলছিলাম যে এগুলো আছে ঠিকই, এগুলো একটাও আমার সাইজের না। আমার সাইজ হচ্ছে ডান হাতে আমার 26 লাগে, কিন্তু বাঁ হাতে আমার 24 হলেও হয়ে যায়। কেন এটা আমি বুঝি না।
তো আমার সাইজের এই দুটো ডিজাইনই রয়েছে, বাকি কিন্তু সব ছোট ডিজাইন, ওই 24, 22, 23 এইরকম, বা হচ্ছে 27, 28ও আছে, কিন্তু আমার ওই 26 নেই, সেই জন্যেই আর কি মানে অপশন বেশি নেই আমার কাছে। তো এই জন্য আমাকে এই ডিজাইনটাই কিন্তু নিতে হলো। তো ওর বাবা বলছিল যদি তোমার পছন্দ না হয় তাহলে রেখে দাও, আমি দোকান থেকে অন্য নিয়ে আসবো আর কি। তো আমি বললাম যে না, আজকে আমি পরবো মানে আজকে আমি পরবই, আর একটা দিনও আমি কিন্তু দেরি করব না। আবার যদি ভাবি দোকান থেকে এনে দিবে তারপর পরবো, তাহলে আবারও দেরি হয়ে যাবে, জানো তো। তো সেই জন্য যেটা ছিল সেটাই পরে নিলাম। না পছন্দ না সেটা না, পছন্দ হয়েছে। তোমরাও জানিও কীরকম লাগছে ডিজাইনটা। তবে শাখাটা সরু হয়ে গেছে, শাখাটা চেঞ্জ করে আমি একটু চওড়া মানে পলার সাথে মানানসই পরবো আর কি। ওই দেখো ওই একটা ডিজাইন ছিল, এটা নিলাম না আমি। আর আরও একটা ডিজাইন ছিল, ওটা একটু মানে কি বলবো পুরনো মতো লাগছিল আমার, সেই জন্য নেইনি। আর এই দেখো একটা মানে একদিকে চওড়া একদিকে সরু এইরকম পলাও নিতে চাইছিলাম আর কি, কিন্তু না, এটারও ডিজাইন আমার কাছে মানে ডিজাইন বলি সরি, সাইজ আমার কাছে নেই। জোর করে ঢোকালেই তো হবে না। মেয়ে বলছিল হ্যাঁ ভেঙে ফেলো ভেঙে ফেলো, সেই জন্য হাসলাম। তাই আমি বললাম যে থাক, ওর বাবাকে দেখিয়ে দিলাম যে আমাকে 26-এর এনে দিও। अरे आपने भैया बोल दिया, अब ये जरूर रेट बढ़ा के बताएगा। किसी लिखा मैटर भाग क्या पूछ रही हो आप? সবে বানিয়ে तो वरमाला बना के ওই जेब में डाल दो কি ওই দেখ এদিকে দেখ, হাতের দিকে দেখ। और आगे जाइए। वाह विक्रम सर, আমি एतदिन নিই নাই, ये बड़ा कमाल का তুমি সব নিয়ে নিবা। टूल है। ये फिल्टर यूज किया है कि सच्ची में आप এবার ঠিক আছে। এটা কি অনেক লুজ, না এটা তো হলো 24 সাইজ, এই যে 24 বাট সাইজ। এটা অনেক লুজ লাগছে, ভালো লাগছে না, সেটিং হচ্ছে না। चश्मे में आग देख এই ঠিকই আছে বাবা, ঠিকই আছে, এটা আমার 24ই, এর থেকে ছোট যাবে না তো আমার। 3 तंदूरी इस प्लेट में। কত এটা গ্রাম? 5 গ্রাম নিয়ে নেবো এটা। किसी ने लिखा है দুটো নিচ্ছ? के सामने अपनी रिंग এ দুটো হ্যাঁ हुए দেখি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। साहब का है। আচ্ছা এটা 25টা বড় হবে, 24-এর দেখি তো আর আছে নাকি। सर चश्मा उतार दो, आईब्रो जल जाएगी। और दिखाइए। এটা 23, এটা গ্রিন, দেখবো গ্রিনটা হয় নাকি। দেখো बोले कि लड़कियों के साथ फोटो खिंचाते हैं, मुंह सीधा रखते हैं, लड़का दिखाए तो उधर मुंह कर लेते हैं। दिखाइए जरा। বাবা এটা একটু টাইট হচ্ছে, आपको देख के घोड़ा ভেঙে যাবে। खड़ा हो गया। ভাঙবে না। না এটা সেটিং না, না প্রিন্টটা ভালো লাগছে না, এটা প্রিন্টটাও ভালো লাগছে। হ্যাঁ এই প্রিন্টটা আমার পার্সোনালি ভালো লাগছে না। তাই, এটা ভালো লাগছে অনেক। এটাতে ছিলাবিলা আছে। ও বাবা খুলতে ফাটবে এখন। দেখ এবারে বল কোনটা ভালো লাগছে, লাইট দাও তো, লাইট দাও তো দুইটা। হ্যাঁ এবারে বল কোনটা বেশি ভালো লাগছে। এটা তো নেবেই। হ্যাঁ পলাটা তো নিব, শাখাটা আমি চেঞ্জ করে নিব পরে। হ্যাঁ, শুধু এই দুটোর মধ্যে তো। এবার এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, কিন্তু এটা না দেখো, এইটা যদি এরকম এরকম তোমার ডেবে যাবে তখন ব্যথা লাগবে। তো তুমি তো ডেলি পরে থাকবে না, তো এটা তোমার জন্য বেটার হবে। আর এটা কিন্তু সামনেটা গ্রিন। হ্যাঁ এটা গ্রিন আর এটা ব্ল্যাক। কোনটা নিব? এটাও ভালো লাগছে, কিন্তু তোমার রিস্টের থেকে না একটু বড় হয়ে যাচ্ছে। তাই তাহলে ওই আরেকটা যে সরু ছিল ওটা, রিস্টের এই যে এটা বেশি বড় লাগছে। এটা একটু ট্রাই করে দেখো, দাঁড়াও এটা পরো। এটা কি? এটা 24, হ্যাঁ 24 সাইজ। এটা পরে দেখো। তুই ধর, ক্যামেরা ধর, আমি পড়ি। ওই বাবা এই দেখ, এটা ভালো লাগছে না। না তোমার হাতে এটা ভালো লাগছে না, মোটা হাতে প্রথমে যেটা পরছি সেটাই ভালো। হ্যাঁ এটাই ভালো লাগছে মা, এটাও তোমার, এটা হচ্ছে এভরিডে ইউজের জন্য ভালো না। কালোটাই ভালো লাগছে না? আরে এটাই ভালো লাগছে, এই দুটোই ভালো লাগছে আগে যেটা। কিন্তু শাখাটা আমাকে একটু মোটা পড়তে হবে। হ্যাঁ কেন কি এটা মোটা, তাহলে এটা পাতলা তো মনে হচ্ছে না। চওড়া শাখা আছে আমার কাছে, আছে তো, পরে নেব। এটাই ভালো লাগছে, কি সুন্দর লাগছে ব্ল্যাকটা। ঠিক আছে তাহলে ডান। এতগুলো থেকে এগুলো আমার আমরা size বেছে নাই না। বেছে বেছে এই বেছে শোনো, দুটো বের করতে পারলাম। তুমি আমাকে
মশারি করা হয়ে গেছে, মেয়েকে ওই ঘরে হেল্প করে দিয়ে আসলাম, ও শুয়ে পড়লো। আগামীকাল তো শনিবার, ওর হচ্ছে ম্যাম আসবে সকাল 11টায়, তো ও শুয়ে পড়েছে। এদিকে আমিও মশারির ভেতরে ঢুকে পড়েছি। তারপর মনে পড়েছে তোমাদের সাথে তো কথা বলাই হয়নি, তো এই দেখো আজকে আমি পরে নিলাম, তোমাদের তো দেখালামই কীরকম লাগছে জানিও। তবে শাখাটা আমার কাছে এর চাইতে একটুখানি চওড়া রয়েছে, তো সেটাই না হয় পরে নেব। এতদিন তো এই সরু শাখাই পরলাম, তো একটুখানি চেঞ্জ করলে কিন্তু ভালোই লাগে বলো। তো যাই হোক, কীরকম হলো তোমরা অবশ্যই জানিও। সবাই, আমি ইউটিউবে অনেকে দেখেছি, ফেসবুকে দেখেছি, আমার পরিচিতদের দেখেছি, সবাই এই সমস্ত জিনিসগুলো পরে পরে পুরনো হয়ে গেল। কিন্তু আমার ঘরে আমার কাছেই রয়েছে, আমি এগুলো বিক্রি করি, কিন্তু একটা যে নিজের জন্য নেব বা নিজে একটা পরবো, এত ট্রেন্ডিং, সেটা আর হয়ে ওঠেনি। সেটাই ওর বাবাকে আর ওর মেয়েকে বলছিলাম যে সবাই পরে পরে পুরনো হয়ে গেল, কিন্তু আমি এখনও পর্যন্ত পরতে পারলাম না। তো মেয়ে বলছে নিজের কাছে থাকলে এরকমই হয়, পরবো পরছি করতে করতে আর হয়ে ওঠে না। তো যাই হোক, অবশেষে আজকে পরেই নিলাম। ওর বাবা বলল গ্রিনটা থেকে এই ব্ল্যাকটা বেশি ভালো লাগছে, তো ব্ল্যাকটাই পরে নিলাম। তো কীরকম লাগছে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকে সেরকম একটা ভ্লগ করতে পারিনি, শেয়ার করতে পারিনি। তোমাদের বললাম আজকে একটু শরীরটা ডাউন যাচ্ছিল, সেই জন্যে। যেদিন শরীরে পারে সেদিন কিন্তু প্রচুর কাজ করে ফেলি, তাই সেরকম ধোয়া কাচাও হয়নি। আজকে শুধুমাত্র ধুয়েছি কি, ও মেয়ের একটা জ্যাকেট ধুয়েছি শুধু। তোমার জ্যাকেটটা কিন্তু, ওই নীল জ্যাকেটটা কিন্তু ধোয়া হয়ে গেল, হ্যাঁ। আজকে কিন্তু ওই ভেতরে রেখে দিয়েছি, তোমার যদি লাগে ওটা পরে নিও, বুঝলা। যাই হোক, তো ওর বাবা এসে দাঁড়িয়ে আছে, মশারির ভেতরে ঢুকবে। তো চলো ভ্লগ শেষ করি, আগামীকাল আবার আসবো নতুন একটি ভ্লগের সাথে। বাড়িতে গেছিলাম, তবে ওই সমস্ত কথাবার্তা শুনে টুনে ভালো লাগলো না, মানে কি বলি বলো তো, যে তো ওই যে মানে সকাল হতে না হতেই মানে টাকা পয়সার দরকার, আর সেই টাকা পয়সাতেই যদি টানাপোড়েন থাকে তাহলে কীরকম লাগে বলো তো। মানে বাবা অসুস্থ হওয়ার পর থেকে যে এতটা মানে খারাপ সময় ওদের চলছে, মানে বলে বোঝাতে পারবো না আর কি। এদিকে মুগ্ধ রয়েছে, ও তো বাচ্চা মানুষ, ওকে তো আর এটা বলা যাবে না যে আজকে একটু কম খা, কালকে একটু বেশি দেবো, বা কালকে আনতে পারলে দেবো, সেটা তো আর বলা যাবে না। ওর যেটুকুনি দরকার, ওর যেটুকুনি খাবার, সেটুকুনি তো ওকে দিতেই হবে। তো মানে সেটাই শুনে খারাপ লাগে। মানে এরকমও আমি শুনলাম যে নাকি দুধটা একবার বেশি চলবে দেখে রিয়া ওকে নাকি একটুখানি পাতলা করেই দুধ দিচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, একজন আন্টি বলবো না দিদিভাই বলবো জানি না, যতদূর সম্ভব কি নিপা প্রামাণিক, তুমি দিদিভাই না আন্টি হবে কি হবে আমাকে জানিও কমেন্ট করে, বা তুমি আমাকে যে জিপে করেছো সেখানেও জানাতে পারো। জিপে করে মুগ্ধর জন্য কিছু পাঠিয়েছে, সেটা আমি মাকে ক্যাশ দিয়ে দেবো। আমার অ্যাকাউন্টে ঢুকেছে আর কি, আমার জিপেতে ঢুকেছে। তো আমি দেখলাম উনি হচ্ছে মুগ্ধর অসুস্থতার সময়ও পাঠিয়েছিলেন। সব কিছু তো রেকর্ড থেকেই যায়, সেখানে দেখাই যায়। তো দেখলাম যে উনি পাঠিয়েছিলেন। তো যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ পাঠানোর জন্যে। আমি সেটা আমার কাছ থেকে মাকে দিয়ে দেবো, বা রিয়ার হাতে দিয়ে দেবো। তো চলো, কি বলি আর, এই সবের মধ্যেই চলতে হবে। আবার আসবো পরের দিন কথা বলতে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, চলো টাটা।